হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি ভিডিও আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এডিট করতে পারবেন। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি যে দেখিয়েছিলাম যে পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করা যায়, এরপর এই স্ক্রিন রেকর্ডের যে ভিডিও ফাইলটি এখানে আসে সেটি আপনি কীভাবে এডিট করতে পারবেন। তো চলুন দেখা যাক সেটি কীভাবে করতে হয়। তো এখানে ভিডিওটি যখন অটোমেটিক্যালি রেকর্ড করার পর যখন এখানে চলে আসে, তখন এখানে দুটি অপশন অ্যাক্টিভ হয়ে যায়। একটি হচ্ছে ভিডিও ফরম্যাট এবং একটি হচ্ছে প্লেব্যাক। তো প্লেব্যাকে যখন যাওয়া হয় তখন এখানে কিছু অপশন দেখা যায়, যেমন প্রিভিউ, অর্থাৎ হচ্ছে প্লে, যে এই ভিডিওটি প্লে করবে। আমি এখানে এরপর হচ্ছে অ্যাড বুকমার্ক, অর্থাৎ আপনার ভিডিওর লেংথের কোনো এক পর্যায়ে আপনি যদি কোনো কিছু দিয়ে ইন্ডিকেট করতে চান সেটি এখান দিয়ে দেখাবে, আর রিমুভ করলে সেটি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রিম ভিডিওর অর্থ হচ্ছে যে আপনি ভিডিওটি কিছু কাটছাট করতে চান। যেমন ধরেন যে আমি এখান থেকে কিছু অপশন বাদ দিয়ে দিতে চাই, দেওয়ার পর যদি ওকে করি তাহলে ভিডিওটি ওই আগের অংশগুলো থেকে কাটে আসবে। কিছু যেখান থেকে কেটেছি তারপর অপশনগুলো থেকে সেটি তারপরের যে ভিডিওর যে অংশটুকু রয়েছে সেগুলো রেকর্ডটি থামানোর জন্য, অর্থাৎ রেকর্ডটি স্টপ করে দেওয়ার জন্য। এরপর রয়েছে ভলিউম, অর্থাৎ স্ক্রিন রেকর্ডের সময় যে অডিওটি দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনার কথা বা কোনো অডিও যদি থাকে সাউন্ড, তো সেটি আপনি কীভাবে রাখতে চান, লোভাবে না মিডিয়ামভাবে নাকি হাইভাবে, অর্থাৎ এর ভলিউম লেভেলটা বোঝায় যে লো, মিডিয়াম, হাই এবং মিউট করে দিলে যে কোনো ভিডিওর ভিতরে কোনো অডিও আর কাজ করবে না বা অডিওটি মিউট হয়ে যাবে। এবার হচ্ছে স্টার্ট, মানে ইন ক্লিক সিকোয়েন্স অটোমেটিক্যালি হোয়েন ক্লিকড অন, অর্থাৎ যখন প্রেজেন্টেশন মোডে থাকবে তখন হচ্ছে কি অ্যাকশনের কারণে ভিডিওটি প্লে হবে। তো অটোমেটিক্যালি দিলে যে যখন প্রেজেন্টেশনটি চলবে তখন এই স্লাইডে আসা মাত্রই ভিডিওটি চালু হয়ে যাবে। এরপর হচ্ছে প্লে ফুল স্ক্রিন, মানে যে আপনার ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে। এরপর হচ্ছে হাইড হোয়াইল নট প্লেইং, যখন ভিডিওটি প্লে হবে না তখন ভিডিওটি হাইড হয়ে থাকবে। এরপর রয়েছে লুপ আনটিল স্টপড, মানে স্টপ করার আগ পর্যন্ত এটি বারবার প্লে হতে থাকবে। এরপর হচ্ছে রিওয়াইন্ড আফটার প্লেইং, রিওয়াইন্ড অর্থ হচ্ছে যে একবার ভিডিওটি প্লে হয়ে গেলে এটি আপনাকে হয়তো বলবে যে আবার প্লে করবেন কি না, এই ধরনের একটি অপশন যাবে। এরপর হচ্ছে ইনসার্ট ক্যাপশনস, অর্থাৎ কোনো ক্যাপশন অ্যাড করার জন্য। এবং লাস্টে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ মিডিয়া অ্যাস, আলাদাভাবে সেভ করতে চান তাহলে সেটি আপনি সেভ করবেন কিনা সেই অপশন। তো চলুন প্রেজেন্টেশন মোডে গিয়ে দেখা যাক এটি কি কাজ করে। দেখুন ভিডিওটি শুরুতেই চালাই করব, এখন হচ্ছে আমার এখানে রেকর্ড করা শুরু করবে, জন্য প্রেস করতে হবে। ভিডিওটি শেষ হওয়ার পর যে স্লাইডের বাকি অংশগুলো দেখাচ্ছে। তো এভাবেই আপনারা একটি পাওয়ার পয়েন্টের ভেতর একটি ভিডিওকে এডিট করতে পারবেন। ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।